ওর কাছে গিয়ে বলার মতো কিছু অবশিষ্ট ছিল না। রাহুলের সহজ কথার পডকাস্টে কেন যাননি প্রিয়াঙ্কা? দেখতে দেখতে 1 মাস অতিক্রান্ত হয়েছে। অভিনেতা রাহুল ব্যানার্জি আমাদের মাঝে নেই। টলিউড ইন্ডাস্ট্রি হয়তো এই অপূরণীয় ক্ষতি কোনোদিন কাটিয়ে উঠতে পারবে না, কিন্তু একটা সময় পর সকলকেই তো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে হয়। তার পরিবার পরিজন সেই কষ্টকেই বুকে আঁকড়ে ধরে সহজ হতে চেষ্টা করছেন। একমাত্র ছেলে সহজকে নিয়েই এখন গোটা জীবন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। ইতিমধ্যেই কাজে ফিরেছেন। আপাতত নিজের আসন্ন ওয়েব সিরিজ কুহেলির প্রমোশন নিয়ে ব্যস্ত। তার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে একরাশ মন্তব্য করলেন তিনি। আমাদের সকলেরই জানা রাহুল ব্যানার্জির একটি পডকাস্ট চ্যানেল রয়েছে। বাবা সেই চ্যানেলে তার ছেলে সহজ এলেও কখনো দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। 1 বছর পার হয়ে গেলেও তিনি সেই চ্যানেলে ইন্টারভিউ দিতে আসেননি কেন? এই প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, আমাদের দুজনের বেড়ে ওঠা একসঙ্গে, 22 বছর একসঙ্গে কাজ করা, বন্ধুত্ব। একটা পডকাস্টে তো নতুন করে জানার বা জানানোর একটা বিষয় থাকতে হবে। রাহুল যদি আমাকে জিজ্ঞেস করে তোমার ছোটবেলা সম্পর্কে বলো, কিংবা তোমার প্রথম প্রেম ভাঙা সম্পর্কে বলো, সেখানে আমি ওকে কি বলবো, কিভাবে উত্তর দেব? আমার পডকাস্টের সঞ্চালক, নাকি আমার প্রিয় বন্ধু, নাকি আমার স্বামী, নাকি আমার সন্তানের বাবা? ও তো সবটাই জানতো, সামনে থেকে দেখেছে। এরপরেই প্রিয়াঙ্কা জানান, রাহুলের যেসব কাজ বা লেখা এখনো মানুষের কাছে পৌঁছায়নি, সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা চলছে। রাহুলের কাজের উত্তরাধিকার বহন করবে তার ছেলে সহজ। আপাতত রাহুলের শিল্প ভাবনা যেন সকলের কাছে পৌঁছে দিতে পারেন, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা।